নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। দিদি কি বলবেন, একেবারে আবেগপূর্ণ অবস্থা, একবারে মা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমার জীবনে বাবা হঠাৎ করে 16 সালে চলে যান, আমার মা তারপরে পরিবারের করেন এবং আমার বন্ধু বলুন, আত্মীয় বলুন, আমার স্বজন বলুন, আমার কত পদস্যক, তারপরে আমার মা প্রতিটা মুহূর্তে, আজকেও তাই আমার মা আমার সঙ্গে প্রচারও বেরিয়েছেন অনেকবার। আজকেও আমি আমার মাকে সাক্ষী রেখে, সূর্য দেবতাকে সাক্ষী রেখে, জনতা জনার্দনকে সাক্ষী রেখে, জেলার প্রেসিডেন্টকে সাক্ষী রেখে আজকে আমি নমিনেশন করব। আমার কুলগুরু দেবতা, কুলগুরুকে প্রণাম করে আমি প্রথমে রামকৃষ্ণ সারদা মঠে গিয়ে ওখানে পুজো দিয়ে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে, মাকে প্রণাম করে, আমার গুরুজনকে প্রণাম করে, ঈশ্বর নামে শপথ গ্রহণ করে আমি নমিনেশন। কি মনে করছেন, কি হবে ফল, কি চিন্তা করছেন? ফল আরামবাগ লোকসভা কেন্দ্র মানুষ মুখিয়ে রয়েছে, কবে ভোট আসবে। 100%, একেবারে 100%। লক্ষাধিক ভোটে জয়লাভ। মানুষ সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, দলের সাথে আছে, তারপরে আমাদের সাথে সর্বমুহূর্তে আছে মানুষ। গতবারে 1142 ভোটে জয়লাভ হয়েছিল তৃণমূল, এবারে কি হবে? দেখুন, আরবারের নির্বাচনটা, টোটালি নির্বাচনটা ছিল একটা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি বোঝানো হয়েছিল, সেটা মানুষ ভেতরে নিয়েছিল এবং হাওয়াই ভাসছিল। এবারের নির্বাচনটা কিন্তু হাওয়াই ভাসানো নির্বাচন নয়, মানুষ বুঝে গেছে যে মিথ্যা প্রতিশ্রুতি সরকারকে তারা উৎখাত করতে চায় সমূলে, সেটাই প্রমাণ করবে এই 2024-এর লোকসভা। কিন্তু এই বিজেপি যে গড় হয়ে গেছে আরামবাগ, সেখান থেকে মুক্তি পেতে পারবে? বিজেপি গড় হয়ে গেছে, মানে 4টে বিধানসভা বিজেপি দখলে। বিজেপির 4টে বিধানসভার 4টে উন্নয়ন দেখা মানুষের কাছে যে প্রচারে যাচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে, কিন্তু আমরা যখন মানুষের দরবারে যাচ্ছি আমাদেরকে কিন্তু কোনো মিথ্যা কথাও বলতে হচ্ছে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে না। কিন্তু 4টে বিধায়ক দেখিয়ে যদি ভোট প্রচার চলতো তাহলে মানুষ তাদেরকে বলতো না তোমরা বাবা আমাদের বাড়িতে এসো না, এটা বলতো না। আর কাজের নমুনা মানুষ দেখেছে 4টে বিধায়কের। আমি তো আজকে কেন, আমি তো পশ্চিমবঙ্গ কোথাও দেখতে পাইনি। আজকে হাজারো মানুষ, এবং যখন থেকে আমি প্রচার কার্য শুরু করেছি, যেদিন থেকে জনগর্জনা সভা থেকে বিদ্রোহী সেদিন থেকে আমরা প্রচার কার্যে চলে যাচ্ছে। আমি তো কোনো কিছুই আমরা দেখি তৃণমূলের উপর হামলা চালাচ্ছে, বিভিন্ন ওনাদের